It's you and I. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট 360 ডিগ্রি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকের নতুন যে আর্নিং অপশনটা এসেছে সেটা নিয়ে। তো এটা সম্পর্কে আমরা অনেকেই জানি অথবা অনেকেই জানি না। তো আমরা যারা জানি না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও। ফেসবুকের এই নতুন আর্নিং অপশনটি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে বিশ্বের 21টি দেশে 5টি ভাষায় চালু হয়ে গেছে এবং বাংলাদেশে খুবই শীঘ্রই আমরা এটা পেয়ে যাব আশাবাদী। 2019 সালের প্রথম দিক নাগাদ বিশ্বের প্রায় সবকটি দেশেই এটি চালু হয়ে যাবে এমনটাই বলেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে শর্ত হিসেবে থাকছে অবশ্যই ইউনিক কন্টেন্ট হতে হবে, কোনো রকম কপিরাইট করা যাবে না। এবং কপিরাইটের ক্ষেত্রে ফেসবুক নিজস্ব কপিরাইট ম্যানেজার দিয়ে দিবে, যেটা থেকে আপনি সহজেই কপিরাইটগুলো মার্ক করতে পারবেন। এবং কয়েকটি কপিরাইট যদি আপনার চ্যানেলে অথবা আপনার ভিডিওতে চলে আসে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। আপিল করার সুযোগ থাকছে মাত্র একবার, আর এই একবারে যদি আপনার আপিলটি রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয়বার আপিল করার কোনো সুযোগই এখানে থাকছে না। সেক্ষেত্রে ইউনিক কন্টেন্ট আপনাকে অবশ্যই চুজ করতে হবে। এবং ইউনিক কন্টেন্ট বলতে বর্তমানে ফেসবুকে যে লাইভ অপশনটি আছে এই লাইভ অপশনটি আপনার জন্য একটা ইউনিক কন্টেন্ট হতে পারে, কারণ আমরা অনেকেই বর্তমানে ফেসবুক লাইভটা ইউজ করে থাকি। তো যারা ফেসবুক লাইভটা বেশি ইউজ করেন তাদের জন্য এটা খুব বড় একটা অপরচুনিটি। তো এবার আপনাদের বলবো আর্নিং এর ক্ষেত্রে ফেসবুকের দেওয়া নিয়মাবলী। তো ফেসবুকের দেওয়া নিয়মাবলীর ভিতর প্রথমে যেটি আছে সেটি হলো আপনার ফেসবুক আইডি না এবং কোনো রকমের গ্রুপ না, আপনার ফেসবুকে একটা পেজ থাকতে হবে এবং সেই পেজে কমপক্ষে 10,000 লাইক থাকতে হবে। নাম্বার 2, আপনার পেজে কমপক্ষে 3 মিনিটের ভিডিও থাকতে হবে এবং লাস্ট 2 মাসে আপনার পেজে 30,000 ভিউ থাকতে হবে, অর্থাৎ 30,000 মিনিট আপনার ভিউ থাকতে হবে। তো এক্ষেত্রে আপনার প্রতিটা ভিডিওতে কমপক্ষে 1 মিনিট করে ভিউ থাকতে হবে। এতে করে দেখা যাচ্ছে যে আপনার 30,000 ভিউয়ের জন্য আপনি যদি 10টা ভিডিও ইউজ করেন এবং সেটা যদি 3 মিনিট করে ভিউ আসে সেক্ষেত্রে আপনার 30,000 ভিউ কমপ্লিট হচ্ছে। তো এক্ষেত্রে ফেসবুক এমনটা বলেনি যে আপনার যে কোনো একটা ভিডিওতেই 30,000 ভিউ হতে হবে। আপনার পেজে যতগুলো ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিও মিলে আপনার টোটাল 30,000 ভিউ হলেই হবে। নাম্বার 3, আপনার পেজটি গুড স্ট্যান্ডার্ড হতে হবে, মানে আপনার পেজে কোনো রকম কপিরাইট বা কমিউনিটি গাইডলাইনের বিপরীতে যায় এমন কোনো কিছু থাকতে পারবে না। ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য ওয়াচ টাইম প্রয়োজন 2,40,000 মিনিট, কিন্তু সেখানে ফেসবুকে মাত্র 30,000 মিনিট ওয়াচ টাইম যথেষ্ট। এটা আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ থেকে যাচ্ছে, সেটা হলো ফেসবুক 1 মিনিটের নিচে ভিউ কাউন্ট করবে না। আর আরেকটি যে বড় ব্যাপারটা রয়েছে 10,000 লাইক, আপনার একটা পেজে 10,000 লাইক আনা কোনো ব্যাপারই না। আপনি যদি বুস্ট করতে পারেন তাহলে আপনার এই 10,000 লাইক খুবই অল্প সময়ের ভিতর চলে আসবে। কিন্তু আপনি যদি বিনামূল্যে এই লাইকগুলো আনতে চান এবং আপনার পেজে আর্নিং অপশন চালু করতে চান সেক্ষেত্রে আপনাকে বসে না থেকে আজকেই শুরু করতে হবে আপনার পেজের কার্যক্রম। ভিডিও তৈরির ক্ষেত্রে ফেসবুক অনেক বাধ্যবাধকতা বেঁধে দিয়েছে, তো সবগুলো এখন আপনাদের বলা সম্ভব না। এর ভিতরে বর্তমানে যে জিনিসটা আমরা বেশি করে থাকি সেটার কথাই বলি, স্লাইড ভিডিও এবং সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই জিনিসগুলো ফেসবুক কখনোই মেনে নিবে না। আপনার পেজে যদি আপনি স্লাইড ভিডিও ইউজ করেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না, এটা 100% গ্যারান্টি। বাংলা ভাষা এখনো অ্যাপ্রুভ করেনি, তবে খুবই শীঘ্রই এটা করে দিবে, আমরা আশাবাদী। সেক্ষেত্রে আপনি এমন ভিডিও কন্টেন্ট তৈরি করুন যেটায় ভাষার কোনো প্রয়োজনই নাই, অথবা আপনি যদি ইংলিশে পারদর্শী হন তবে ইংলিশে আপনি আপনার কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন। ভিডিও ওয়াচ টাইম যেহেতু লাস্ট 2 মাসের কাউন্ট হবে, তাই এই মুহূর্তে ওয়াচ টাইমের যে টেনশনটা এটা আপনার মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি চেষ্টা করুন কিভাবে আপনার পেজে খুব দ্রুত 10,000 লাইক আনতে পারবেন এবং 10,000 লাইক আনার পর আপনার ওয়াচ টাইমটা অটোমেটিক্যালি হয়ে আসবে। আমাদের এই ভিডিও সংক্রান্ত কোনো মতামত যদি আপনার থাকে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।